মাতা কি। আমার নাম বিপ্লব পজিশন বলে সোজা এইভাবে এই পজিশন থাকবে সবার, চাই ওটা ক্লাসের ভিতরে হোক। बहुत बढ़िया, ऐसे सभी को करना है। सबसे प्रथमे बाड़ीर मेन সুইচটা অফ করবেন, মেন সুইচটা অফ করবেন, কারণ যেটা যাবে ফাইটার ও লাইটস গুলো দেখে অ্যাটাক করার চেষ্টা করবে। তো কোনো মানে এতটুকু লাইটও যেন না জ্বলে, বাড়ি অন্ধকার। আর সাইরন মারতে গেলে চেষ্টা করবেন বাড়ি ছেড়ে বাইরে যদি কোনো খালি জায়গা থেকে ওখানে দাঁড়িয়ে থাকে। আপনাদেরকে সেভ করার জন্য 99% ওনারাই চেষ্টা করছে, বাকি মাঝখান দিয়ে যদি একটা পিঁপড়া ঢুকে যায় ও অতটুকুটা আপনাদেরকে নিজেদেরকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? জয় হিন্দ, জয় হিন্দ, ভারত মাতা কি, ভারত মাতা কি, মাতা কি, ভারত মাতা কি। আমার নাম বিপ্লব, 20 বছর 8 মাস সার্ভিস করার পরে 2015 সালে রিটায়ার করেছি। বর্তমানে আমি মালদা পৌরতে কর্মরত। মক ড্রিলটা হচ্ছে একদম সোজা ভাষায় আমাদের লুকাচুপি খেলা, হাইড এন্ড সিক। যখন ওনারা এয়ার অ্যাটাক করবেন তখন আমাদেরকে কেমন করে বাঁচতে হবে এবং কেমন করে বাঁচাতে হবে পাশে যারা আছে ওদেরকে দেখাবার জন্যই আজকে এই ভিডিও। তাহলে আমরা এখন শুরু করি। সাইরন যখন বাজবে, আজকাল খুব অ্যাডভান্স টেকনোলজি, ওখান থেকে মিসাইল অ্যাটাক হওয়ার আগে আমাদের সিস্টেম S-400 ধরে নেয় যে ওখান থেকে একটা মিসাইল অ্যাটাক হচ্ছে। তার আগে 5 মিনিট আগে সাইরন বাজা শুরু হয়ে যাবে। ততক্ষণের মধ্যে নিজের শরীরের মধ্যে ওই স্ফূর্তি, ওই স্পিড, ওই স্মার্টনেস নিয়ে এসে যদি ক্লাসরুমে বসে থাকো তোমরা, তো বা অভিভাবক বা যারা টিচার্স আছে আপনারা যদি ক্লাসরুমের মধ্যে থাকেন, কেমন করে তাড়াতাড়ি নিজেকে বাইরে নিয়ে এসে কেমন করে সেফ পজিশনটা দেখাতে হবে, সেফ পজিশনগুলো জানতে হবে। এবং বাই চান্স যদি এয়ার অ্যাটাকটা হয়ে যায়, তার যদি কিছু লাগে তো ওকে কেমন করে সেফ করে আলাদা জায়গায় নিয়ে যেতে হবে, এই পজিশনগুলোটা আমাদের জানা খুব। আজকে এই আপনাদের মক ড্রিলটা আমি এর একটা এক্সাম্পল আপনারা শুনতে পাবেন। এবার ক্লাসের মধ্যে যদি বসে থাকেন তো ক্লাসের মধ্যে থেকে বেরাবার যে জায়গা, এই স্কুলের মধ্যে একটা নাই বেরাতে টাইম হচ্ছে, দোতলায় আছে বা ভেতরে আছে, সবচেয়ে প্রথমে আঙ্গুল দুটো বা ফুলা নিয়ে কানের মধ্যে আগে পুঁতে দিন আঙ্গুল দিয়ে, কারণ ওর আওয়াজটা এতই তীব্র যে কানের পর্দা ফেটে রক্ত পড়ে, রক্ত বেরাবে হুড় করে। এটা বাঁচার জন্য আগে আঙ্গুলটাকে কানের ভিতরে ঢুকাবেন বা তুলা ভরে রাখবেন, ভরে রেখে যদি না বেরাতে পারছে হবে লে ডাউন পজিশন বা লাইন পজিশন বলে সোজা এইভাবে এই পজিশন থাকবে সবার, চাই ওটা ক্লাসের ভিতরে হোক। প্রত্যেকেই জানেন যে বর্তমান ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মক ড্রিলের আয়োজন করতে বলেছে। এই জন্য আমরা মঙ্গলবাড়ি বর্ণ পরিচয় শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকে বিদ্যালয়ের সমস্ত বাচ্চা এবং অভিভাবকদের আজকে সকালে ডেকেছি এবং আমাদের মধ্যে এক্স আর্মি বিক্রম ঝা
এবং ফায়ার ব্রিগেড অফিস থেকেও বেশ কয়েকজন এসেছিলেন। তারা বাচ্চাদের এবং বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকাদের এই মক ড্রিলের সম্বন্ধে কিছু প্রশিক্ষণ দিয়ে গেলেন, যাতে এই রকম ঘটনা ঘটলে আমরা সেই সময় যেন নিজেদের নিরাপত্তাটা করে নিতে পারি। এয়ার অ্যাটাক হওয়ার আগে সাইরন বাজবে। আমাদের ভারতে খুব অ্যাডভান্স প্রযুক্তিবিদ্যা আছে। সাইরন বাজতে গেলে আমি যেটা দেখালাম মক ড্রিলটাকে আপনাকে কানের মধ্যে আঙ্গুল দিয়ে লে ডাউন করে যত নিচে হোক মাটি ছুঁয়ে নিজেকে বেরিয়ে স্কুল বিল্ডিং থেকে কমসে কম 50 মিটার দূরে গ্রাউন্ডে গিয়ে নিজেকে এখন লে ডাউন করে ওখানে কানে আঙ্গুল দিয়ে ঘুমিয়ে রাখুন, বা একটা ট্রেঞ্চ খুঁজবেন বা বেসমেন্ট যদি থাকে ওর ভিতরে গিয়ে আপনার নিজেকে সেভ করে রাখুন। একটা এয়ার অ্যাটাক হতে গেলে যখন একটা মিসাইল ড্রপ করে তো বেশিক্ষণ না, কমসে কম 5 থেকে 10 মিনিট আপনি ওই জায়গাটায় থাকবেন, তারপরে আবার বেরিয়ে নিজের সেফ প্লেসে চলে যাবেন। আপনার নাম, আপনার শুভ নাম? আমার নাম বিপ্লব কুমার শাহ, এক্স আর্মি। আমি সিগন্যালস কোর্স অফ সিগন্যালস থেকে রিটায়ার্ড 2015 সালে এসেছি। থ্যাংক ইউ।